ভাই, এই বার্সারে থামাবে কে? দ্য ওয়ে দে আর প্লেইং ইজ রিয়েলি ইমপ্রেসিভ। গতকালকে জিরোনার এগেনস্টে 4-1 গোলে জিতেছে জিরোনার মাঠে গিয়ে এসে। জিরোনা কিন্তু যেন তেন এখন টিম না। গত সিজনে তারা বার্সেলোনাকে, বার্সার হোম ভেন্যু কি অলিম্পিয়াকোস কি স্টেডিয়াম, কারণ ন্যু ক্যাম্পে তো কাজ চলতেছে, ওই মাঠে 4-2 গোলে হারিয়েছিল। তাদেরকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করছে। ম্যাচটা যখন আমি দেখছি, জিরোনার প্লেয়ারদের রীতিমতো কি বল অসহায় লাগতেছিল। তারা কি করবে বুঝতেই পারতেছিল না, এতটাই চেপে বসেছিল বার্সা তাদের উপর। লামিনে ইয়ামাল 17 বছরের একটা ছেলে, 2 গোল। অম্ল আসলো 3 ম্যাচে 3 গোল। মানে বার্সা যে খেলাটা খেলতেছে, মানে বলবো টোটালি ইমপ্রেসিভ। বর্তমানে এখন আমি যত মতো লিগ গুলো ফলো করি, বার্সার মতো আপনার ডিস্ট্রাকটিভ প্লে কোনো টিমই দিতেছে না। আমি একজন রিয়াল মাদ্রিদের সাপোর্টার, বাট অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যানও আমি এটা বলতেছি, আমার সিরিয়াসলি বার্সার গেম প্লে খুব ভালো লাগতেছে। এখন গতকালকে বার্সার যে গেম গেম ছিল জিরোনার এগেনস্টে, এটা নিয়ে একটা ডিটেলস কথা বলবো আজকের ভিডিওতে। ও বাই দ্য ওয়ে গাইস, ভিডিওটি স্টার্ট করার আগে বলছি, আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন, কারণ ফুটবল রিলেটেড সব ভিডিও আমি চ্যানেলে রেগুলার আপলোড করি। সো সাবস্ক্রাইব মাই চ্যানেল। সর্বপ্রথম আসি বার্সা স্কোয়াড নিয়ে। আজকে গতকালকেও বার্সা জিরোনার এগেনস্টে 4-2-3-1 নিয়ে মাঠে নেমেছিল। আপনার মার্ক বার্নাল তো আপনার অলমোস্ট 1 বছরের জন্য ছিটকে গিয়েছে, তার জন্য আজকে মার্ক বার্নালের জায়গায় আপনার পেদ্রি স্টার্ট করেছে। পেদ্রি আর কাসাডো এজ এ পিভিডি হিসেবে আপনার রাফিনা আগের দিন নাম্বার 10 খেলেছিল, বাট আজকে রাফিনা লেফট সাইডে অ্যাটাকিং এ যোগ হয়েছে। আপনার ড্যানি অলমো আপনার এজ এ নাম্বার 10, আর লেফট রাইট সাইডে ইয়ামাল আর লেভানডস্কি হলো গিয়ে আপনার এজ এ নাম্বার নেয়। আর আপনার ডিফেন্সে হলো গিয়ে আপনার বালডে, মার্টিনেস এন্ড কুবার্সি এন্ড কুন্ডে, আর গোলকি হলো গিয়ে আপনার স্টেগান। সো ম্যাচের স্টার্ট থেকে আপনার যদি বলি, আমি কথা বলি, প্রথম থেকে পুরোপুরি ম্যাচের কন্ট্রোল বার্সার কাছে চলে আসছে। আপনার ম্যাচের শুরুর দিকে প্রায় 20-25 মিনিটের মতো বার্সেলোনা অ্যাটাক মনে করেন যে করে যাচ্ছিল, ঠিক আছে, বাট ওইরকম আপনার কি বলবো যে ওটাকে কি বলবো আমি, যে মানে গোল যে দিবে ওরকম হচ্ছিল না। কিন্তু আপনার একজন ডিফেন্ডারের বলে আপনার শুরুতেই বার্সেলোনা ম্যাচের 36 মিনিটের দিকে ইয়ামাল গোল পেয়ে যায়। আপনার ডিফেন্ডার থেকে বলটা কাটিয়ে নেয় ইয়ামাল, গোলকির সাথে 1v1 ছিল, ওটা গোল করে ফেলছে। ওই গোলের রেস কাটতে না কাটতে আপনার মনে করেন যে আরো একটা গোল করে ফেলে লামিনে ইয়ামাল। এখন বান্দার মাত্র 17 বছর। এই 17 বছর বয়সে আমরা কি করছি? আইদার কাঁধে স্কুলের ব্যাগ নিয়ে আমরা সরি কলেজে গেছি বা স্কুলে গেছি 16-17 বছর বয়সে, আর না হলে প্রাইভেট পড়ছি, গেম খেলছি। আর বান্দা 17 বছর বয়সে কি করতেছে? গোলের পর গোল করে যাচ্ছে। এই সিজনে তার অলরেডি 3টা না 4টা গোল হয়ে গেছে। 5টার মধ্যে 4টা অ্যাসিস্ট, 3টা গোল মনে হয়, বা 4টা অ্যাসিস্ট 5টা গোল এরকম। ভ্যালেন্ডিওর সে টপ 30 নমিনেন্ট লিস্টে আছে। মোস্ট প্রবাবলি সে ভ্যালেন্ডিওর টপ 10-এও থাকবে যদি আমি ভুল না করি। আর ভ্যালেন্ডিওর টপ 30 না থাকলেও বেস্ট ইয়াং প্লেয়ার সে হবে একটা কনফার্ম। আর আমরা কি করতাম বসে বসে তখন? আমরা কি বলতাম যে আমাদের এই জিনিসটা তো এখন চেঞ্জ করতে হবে, যে স্পেনের মধ্যে পড়াশোনার জিনিসটা আছে কি নাই জানি না, বাট ওই পড়তেছেও খেলতেছেও, মানে এ ভাই 17 বছরের বয়সে আমি কি বলবো যে রিয়েলি ইমপ্রেসিভ। এখন যদি আমি আপনার কথা বলি, এরপরে কিছুক্ষণ পর একটা মনে করেন যে জিরোনা একটা পেনাল্টি পায়, যদিও এটা উইথড্র হয়ে যায়। আপনার আপনার মনে করেন যে মার্টিনেজের একটা বল হাতে লাগছিল, এটা বাট এটা আনইনটেনশনাল ছিল। এখন রেফারি এটা ভারের মাধ্যমে দেখে তারপর এটা করে নিছে। এটা আনইনটেনশনাল ছিল, এটা হ্যান্ডবল মানে পেনাল্টি ছিল না, এটা আমার মতে। সো এটা গেল। এরপরে যদি কথা বলি যে আপনার সেকেন্ড হাফে যদি আমি আসি, সেকেন্ড হাফের যদি কথা বলি, সেকেন্ড হাফে স্টার্টিং এ ড্যানিয়েল অলমোর একটা বুম, জাস্ট গোল। আপনার ওই অ্যাঙ্গেল থেকে ড্যানিয়েল অলমো যে শটটা নিছে, গোলকে জাস্ট ভাই যে পাওয়ারের শটটা নিছে, গোলকি দেখা চায় আসলে কিচ্ছু করা ছিল না, ওই অবস্থা হয়ে গেছে। আপনার ওই গোলের পড়লো, তারপর আপনার মনে করেন যে তার কিছুক্ষণ পরে আপনার পেদ্রির গোল। পেদ্রির গোলটা আপনার পারফেক্ট টিম গেম যেটাকে বলে, আপনার কাউন্টার অ্যাটাক থেকে যে গোলটা হয়েছে, আপনার যে শোটা বাড়াইছিল, আপনার অ্যাসিস্টটা কি করছিল আমি ঠিক খেয়াল নাই, বাট মোস্ট প্রবাবলি অলমো অ্যাসিস্ট করেছিল নাকি রাফিনা, যে কোনো একজন অ্যাসিস্ট করেছিল। বাট এখানে পারফেক্ট টিম গেম প্লে ছিল। ওইখানে 4-0 হয়েছে। ম্যাচের 80 মিনিটের সময় আপনার স্টুয়ানি জিরোনের হয়ে একটা গোল করে 4-1 করছে। আর একেবারে লাস্টের দিকে আপনার ফারান তোরেস একটা অযথা একটা রেড কার্ড খাইছে, মানে ওই দরকারই ছিল না, ওই মোমেন্টে গিয়ে আপনার এরকম করে ফাউলটা করে একটা ডাইরেক্ট রেড কার্ড খাইছে। সো আপনার বার্সা ডমিনেটিং গেম প্লে দিছে, আগেই বললাম যে রিয়েলি ইমপ্রেস, আমি রিয়েলি ইমপ্রেস। তো অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান আমি বলতেছি যে বার্সা যেভাবে করে খেলা খেলে আসতেছে, বার্সা শুড উইন দ্য টাইটেল লিস্ট আমার মতো। কারণ তারা কত তিনি জিনিসটা ধরে রাখতে পারে, এটা আমি আসবো। এখন আমি যদি ম্যাচের স্ট্যাটিস্টিক নিয়ে কথা বলি, আপনার
বার্সার কাছে 55% বল পজিশন ছিল, তাদের গোল এক্সজি ছিল 1.82, মানে 2 এর অলমোস্ট কাছাকাছি। 20 ডাউন টার্গেট শট, এর মধ্যে 9টা হলো তাদের হলো গিয়ে শট অন টার্গেট, আর 20টা হলো টোটাল শট, মানে অলমোস্ট 50% শট তারা গোল মানে গোল পোস্টে রাখতে পারছে। আপনার বিগ চান্স ক্রিয়েট হয়েছে 3টা, এর মধ্যে বিগ চান্স মিস একটা। আপনার এদিকে জিরোনার হলো গিয়ে মাত্র 9টা শট ছিল, এর মধ্যে 4টা অন টার্গেট, দুইটা বিগ চান্স, সরি, দুইটা বিগ চান্স, মানে জিরোনা ভাই পুরোপুরি দাবায় রাখা, যেটা বলে পুরো দাবায় রাখছে আজকে বার্সেলোনা। আপনার আমি যদি বার্সার মধ্যে যদি আমি কথা বলি, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে অবভিয়াসলি বললাম যে লামিনে ইয়ামাল। আপনার সে আজকে 89 মিনিট মাঠে ছিল, 89 মাঠের মধ্যে সে 2টা গোল করছে, 5টা টোটাল শট করছিল। আপনার তার আহ, আপনার তার গোল এক্সজি রেশিও ছিল 0.71। দেন আপনার আহ, সবচেয়ে বেশি সে আজকে ডুয়াল উইন করছে, এবং সবচেয়ে বেশি ফাউলও হয়েছে, কারণ সে যেরকম খেলছে হবে তারা আটকানোর জন্য ফাউল করার উপায় ছিল না। আপনার আলটিমেটলি তারে 6বার ফাউল করা হয়েছে তারে পুরো ম্যাচের মধ্যে, আপনার 10টা সে ডুয়াল উইন করছে। আপনার লামিনে ইয়ামাল ছাড়াও আপনার আমি যদি ড্যানিয়েল অনলোর কথা বলি, সেও খুব ভালো খেলছে। আপনার যতক্ষণ মাঠে ছিল সে 3টা ম্যাচ খেললো স্টার্টিং এ। আপনার প্রথম দিকে তো সে রেজিস্ট্রেশনে খেলতে পারে, 3 ম্যাচ খেললো, 3 ম্যাচে সে গোল, 3 ম্যাচে এসে গোল করছে। সো বার্সা ভাই ভাগ্য ভালো বলতে গেলে, যে প্লেয়ার সাইন পাইছে, প্লাস হলো লাভ ম্যাচ থেকে যে প্লেয়ার গুলো নিয়ে আসছে আপনার আলটিমেটলি ভালো। রাফিনাও ভালো খেলছে, পেদ্রিও গোল করলো আজকে। আপনার মনে পেদ্রি আজকে স্টার্টিং করছে, কারণ লম্বা সময় ইনজুরির কারণে সে স্টার্টিং করে নাই। পেদ্রিও খুব ভালো খেলছে। ওভারঅল বার্সার পুরোপুরি মানে মনে করি যে খেলাটা পারফেক্ট একেবারে। আর এখন যদি আমি আপনার যদি কিছু কথা বলি আপনার বার্সা নিয়ে, বার্সা যে ইন্টেন্সের টেম্পোটা পেয়ে ফেলেছে এই মনে করেন যে আপনি লিগের মধ্যে আর্লি স্টেজে, এটা যদি ধরে রাখতে পারে ইট ইজ গুড ফর বার্সা, কারণ আপকামিং ইউসিএল আসছে। ইউসিএল এর জন্য আপনার কনফিডেন্স বুস্ট হবে। আর যে খেলাটা খেলতেছে অ্যাকচুয়ালি বার্সা অনেক সেটিং মনে হচ্ছে এই টিমটা। কারণ আপনার দেখেন, আমি যদি কি বলবো যে হান্সি ফ্লিকের খেলাটা বলি, যে গেমিংসটা যেরকম বার্সাকে খেলাচ্ছে, আপনার তারা কিন্তু বার্সার অনেক প্রেসিং করে যাচ্ছে এবং তারা ক্রসিং ফুটবল খেলছে, যেটা বার্সার গেমে ছিল না। হান্সি ফ্লিক আসলো, বার্সার খেলা চেঞ্জ করালো, এবং বার্সা এখন কিন্তু রেজাল্ট পাচ্ছে, হুইচ ইজ গুড। এখন অনেকে বলবে যে বার্সার খেলা দেখে আমার পছন্দ হচ্ছে না, আমার অনেক ফ্রেন্ডই আছে যে বলে লোকে যে কি ভাই বার্সা যেরকম খেলা খেলতেছে আমার তো এরকম খেলা দেখতে ভালো লাগে না। বাট আমি বলতেছি বার্সার যে স্টাইলে খেলা আসতেছে ভাই অ্যাকচুয়ালি গুড, কারণ তারা রেজাল্ট পাচ্ছে আলটিমেটলি। তার খেলা দেখে কিন্তু আপনি বোর হচ্ছেন না, তারা অ্যাটাকিং করে অ্যাটাক করে যাচ্ছে, আপনার আলটিমেটলি প্রেস করে যাচ্ছে বল লুজ করার পরও। হান্সি লিগের এই গেমিং স্টাইলটা বার্সার জন্য আলটিমেটলি এটা অনেক ভালো হয়েছে। আর হান্সি লিগের যদি আমি কথা আলাদা করে বার্সা লেভেল ভাই গ্রেট ম্যানেজার, কারণ তার কাছে যে রিসোর্স আছে সে ওইটা নিয়ে যেরকম করে পারফেক্টলি ইউটিলাইজ করে যেতেছে। দেখেন শুরুর দিকে আমি একটা বলছিলাম যে বার্সার হয়তো এই সিজনে ভোগাইতে পারে, বার্সার কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার নেই। সে কি করলো, লামাসিয়া থেকে আপনার মার্ক বার্নারকে নিয়ে আসলো। ভাই বার্সার স্কোয়াডের মধ্যে আপনার 4জন না 5জন লামাসিয়ার প্রোডাক্ট। আমি কোথায় জানি হয়তো 2-3 দিন আগে দেখতেছিলাম যে পুরো লালিগার মধ্যে সবচেয়ে বেশি ইয়াং মানে এই স্কোয়াড হলো বার্সার, মানে এবার স্কোয়াড মনে হয় মোস্ট প্রবলি তাদের 21 বা 24-এর আশেপাশে এরকম সবচেয়ে ইয়াং এজের এটা। সো ওই নিয়ে আসছে। আপনার দেখেন বার্নার ইঞ্জুরি হয়ে গেল, আসে কি করলো আপনার কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার রাখলো না, আপনার কাসাডো আর পেদ্রিকে আপনার পিবিডি হিসেবে খেললো, এবং ডিড রিয়েলি এক্সেপশনাল টুডে। সো আলটিমেটলি এখন যদি আমি বলি যে এই বার্সা অ্যাকচুয়ালি রিয়েলি থ্রেটিং, এবং রিয়ালের কথা আমি কি বলবো যে রিয়ালের জন্য ভাই অ্যাকচুয়ালি মাথা ব্যথার কারণ হবে বার্সা, কারণ বার্সার অলরেডি 5 ম্যাচের 5টাই উইন করে ফেলছে, 15 পয়েন্ট। রিয়াল সেকেন্ডে আছে আপনার মনে করেন বার্সা থেকে 4 পয়েন্ট পিছায়, 11 পয়েন্ট নিয়ে। এখন রিয়াল যদি মনে করেন যে আপনার যে সমস্যাগুলো হচ্ছে, আমি আগের ভিডিওতে বলছি, এটা আমি ডিটেলস একটা কথাও বলবো, তো এগুলো যদি ঠিক করতে না পারে এই সিজনে মনে করেন যে আপনার বার্সার কাছে যাবে টাইটেল আলটিমেটলি। সো এতটুকু ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।